ঘরে ঈদ উদযাপন করুন। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী দুঃসময়ে দরিদ্র প্রতিবেশীর পাশে দাঁড়ানোর আহ্বান। একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৩২, বাড়ি ফেরা মানুষকে স্বাস্থ্য নিয়ম মানার আহ্বান। করোনা সংক্রমণ এড়াতে ২৪৭ শিশুর জামিন, অভিভাবকদের কাছে হস্তান্তর, তদারকি করছে ইউনিসেফ। ঈদ মোবারক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কাল পবিত্র ঈদ উল ফিতর। খুলনা ও ফেনীতে শাওয়াল মাসে চাঁদ দেখা গেছে। করোনা পরিস্থিতিতে এবার চলাফেরায় কড়াকড়ির মধ্য দিয়েই উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। ঈদের আনন্দ উচ্ছ্বাসকে ম্লান করে দিয়েছে মহামারী করোনা ভাইরাস। পুরো বিশ্বের মতো বাংলাদেশেও সংক্রমণ ঠেকাতে নানা বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এবারই প্রথম ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না। মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত হবে। এছাড়া দেশবাসীকে নিজ নিজ বাসস্থানে থেকে ঈদ উদযাপনের পরামর্শ দিয়েছে সরকার। একই সঙ্গে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের বাসায় যাতায়াত বা বিনোদন কেন্দ্র ঘোরাঘুরি না করার আহ্বান জানানো হয়েছে। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেছেন, করোনা মহামারী এবং ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে এবছর ভিন্ন প্রেক্ষাপটে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। এই দুঃসময়ে দরিদ্র প্রতিবেশীদের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সংকট যত গভীরই হোক, জনগণ ঐক্যবদ্ধ থাকলে তা উতরানো কঠিন কাজ নয়। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। আমি বাংলাদেশের জনগণ সহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। জাতির উদ্দেশ্যে ভাষণের শুরুতেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এবারে প্রেক্ষাপট তুলে ধরে সবাইকে ঘরে বসেই ঈদ আনন্দ উপভোগ করার আহ্বান জানান তিনি। সবাইকে আমি ঘরে বসেই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানাই, এই দুঃসময় আপনি আপনার দরিদ্র প্রতিবেশী, গ্রামবাসী বা এলাকাবাসীর কথা ভুলে যাবেন না। করোনা যুদ্ধে সামনের সারিতে থাকা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানান সরকার প্রধান। পুলিশ, বিজিবি, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সশস্ত্র বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের শুভেচ্ছা জানান তিনি। ধন্যবাদ জানান সংবাদকর্মীদেরও। করোনার দুঃসময়ে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক কর্মকাণ্ড এবং উৎপাদন ব্যবস্থাকে পুনরায় সচল করতে আমরা ইতিমধ্যে ১,০১,১১৭ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি, যা জিডিপির ৩.৬%। কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয় ছাত্রলীগকে অভিনন্দন জানান শেখ হাসিনা। আমি সব ছাত্রলীগ কর্মী সহ যারা কৃষকের পাশে দাঁড়িয়েছেন তাদের অভিনন্দন জানাই। অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক করার ইঙ্গিত দেন সরকার প্রধান। যতদিন না কোনো প্রতিষেধক টিকা আবিষ্কার হচ্ছে, ততদিন করোনা ভাইরাসকে সঙ্গী করেই হয়তো আমাদের বাঁচতে হবে। জীবন জীবিকার স্বার্থে চালু করতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড। বিশ্বের প্রায় সকল দেশই ইতিমধ্যে লকডাউন শিথিল করতে বাধ্য হয়েছে, কারণ অনির্দিষ্টকালের জন্য মানুষের আয় রোজগারের পথ বন্ধ করে রাখা সম্ভব নয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের পক্ষে তো নয়। প্রধানমন্ত্রী বলেন, সংকট না কাটা পর্যন্ত তিনি নিজে এবং তার সরকার জনগণের পাশে থাকবে। যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন জনগণের সম্মিলিত প্রচেষ্টা। সংকট যত গভীরই হোক, জনগণ ঐক্যবদ্ধ থাকলে তা উতরানো কোনো কঠিন কাজ নয়। যতদিন না এই সংকট কাটবে, ততদিন আমি এবং আমার সরকার আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। ভাষণের শেষে কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গানের কয়েকটি চরণ উদ্ধৃত করেন প্রধানমন্ত্রী। তুই আপনাকে আজ বিলিয়ে দে কোন আসমানি তাগিদ। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। করোনায় একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু হলো। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৮০, আর নতুন করে ১৫৩২ জন শনাক্ত হওয়ায় এখন পর্যন্ত কোভিড আক্রান্তের সংখ্যা ৩১,৭৩৭। এদিন সুস্থ হয়েছেন ৪১৫ জন। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে ঈদ উপলক্ষে যারা শহর ছেড়ে গ্রামে যাচ্ছেন তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। এবার ভিন্ন পরিস্থিতিতে অদৃশ্য এক শত্রু করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ থেকে সকল মুসলিম উম্মাহ ঈদ উদযাপন করছে।
এবং করবে। কমপক্ষে 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাতে শরিক হবেন। সকল মুসলিম ভাইদের প্রতি অনুরোধ, ঈদের কোলাকুলি থেকে বিরত থাকবেন। শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। ঈদের আনন্দ উচ্ছলতার কারণে তারা যেন ঝুঁকির সম্মুখীন না হন। অবশ্যই শিশুসহ সকলেই প্রত্যেককেই নিয়ম অনুযায়ী মুখে মাস্ক ব্যবহার করবেন। কোভিড বিষয়ক স্বাস্থ্য বুলেটিনের শুরুতেই এই নির্দেশনাগুলো জানিয়ে তুলে ধরা হয় নানা পরিসংখ্যান। 24 ঘন্টায় ৯,১৮৪টি নমুনা পরীক্ষা করে ৪৭টি ল্যাবে ৮,৯০৮ জন নতুন করে শনাক্ত হয়েছেন। পরীক্ষাকৃত নমুনায় শনাক্ত হয়েছেন ১,৫৩২ জন। এ পর্যন্ত ৩১,৭৩৭ জন শনাক্ত হয়েছেন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 28 জন এবং এ পর্যন্ত 480 জন। রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়াতে জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়া এবং ফুসফুসের ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিন থেকে। ডিম, মাংস, কুমড়ো ও লাউয়ের বীজ, পালং শাক, মাশরুম, রসুন, দুধ ও দুগ্ধজাত খাবার থেকে জিঙ্ক পাওয়া যায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে খাবারের পাশাপাশি মনোবলও চাঙ্গা রাখবেন। 24 ঘন্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে 253 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 4,446 জন। এখন পর্যন্ত 13,000-এর মতো আইসোলেশন শয্যা থাকলেও আরও 700টি আইসোলেশন শয্যা প্রস্তুত করা চলছে বলে জানানো হয় ব্রিফিং থেকে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের আগের দিন রাজধানীর রাস্তা অনেকটাই ফাঁকা। শেষ দিনেও ঝুঁকি নিয়ে ঢাকা ছেড়েছে অনেক মানুষ। তবে ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। পথে পথে নেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা মহামারীর দুঃসময়ে রাত পোহালেই ঈদ। করোনার বিষাদ মাখা সকালে সড়কে ব্যক্তিগত গাড়ির কিছুটা চাপ ছিল। রাস্তায় মানুষের ভিড় একেবারে কম নয়। ঝুঁকি আছে জেনেও ঈদ উদযাপন করতে বাড়ির পথে অনেকেই। এই চিত্র রাজধানীতে ঢোকা ও বের হওয়ার অন্যতম পয়েন্ট টঙ্গী ব্রিজ এলাকার। গণপরিবহন না থাকায় গাদাগাদি করে অনেকে ছুটছেন বাড়ির পথে। পুলিশের উপস্থিতি থাকলেও সামাজিক দূরত্ব নিশ্চিতে ছিল না কোনো তৎপরতা। দাদি অসুস্থ, মৃত্যুসজ্জায়, যাওয়ার ইচ্ছা ছিল না, তাই যাচ্ছি আর কি। ফ্যামিলির কেউ করোনা ধরে নাই, তাহলে কি আমরা বাড়ি ঘরে যাইতে পারবো না? রাজধানীর গাবতলীর চিত্র একই রকম। করোনা সংক্রমণ বাড়লেও গ্রামের বাড়ি যেতে শত কারণ দেখাচ্ছেন ঘরমুখো মানুষেরা। আমি এমনি যাচ্ছি ওই আমার মার সাথে দেখা করতে যাচ্ছি। আমি যথেষ্ট সেভে যাচ্ছি, সব প্রোটেকশন আমার আছে। সেই হিসেবে আমি ওই প্রোটেকশন নিয়ে যদি যেতে পারি তাহলে যাব না, আদারওয়াইজ যাব না। ঈদের আগের দিন সড়কে গাড়ি ও মানুষের উপস্থিতি আগের দিনের তুলনায় বেশ কম দেখা গেছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চাপ নেই যানবাহনের। গত কয়েকদিনের তুলনায় কমেছে মানুষের আনাগোনা। অন্যদিকে শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে ব্যক্তিগত পরিবহনে ফেরি পার হচ্ছে যাত্রীরা। টঙ্গী, চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন পয়েন্টে মানুষের উপস্থিতি আগের তুলনায় কমেছে। তবে যারা ব্যক্তিগত যানবাহন ও অটোরিকশায় যাতায়াত করছেন তাদের অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। যাত্রীদের অভিযোগ, করোনার কারণে গণপরিবহন বন্ধ থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে তাদের যেতে হচ্ছে। এদিকে সকাল থেকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া, কাঁঠালবাড়ি নৌরুট দিয়ে ব্যক্তিগত পরিবহনে ফেরি পার হচ্ছে যাত্রীরা। তবে লঞ্চ এবং সি বোট চলাচল বন্ধ রয়েছে। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে গত এক সপ্তাহে 3 শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা 247 শিশু জামিন পেয়েছে। ভার্চুয়াল আদালতের মাধ্যমে এখন পর্যন্ত 174টি শিশুকে অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান। জামিন পরবর্তী শিশুদের তদারকি করছে ইউনিসেফ। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় শাকেরা আরজুর রিপোর্ট। শিশু আইন 2013 অনুযায়ী আইনের সঙ্গে সংঘাত বা সংস্পর্শে আসা শিশুদের কারাগারে না পাঠিয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। সমাজসেবা অধিদপ্তরের অধীনে গাজীপুরের টঙ্গী ও কোনাবাড়ি এবং যশোরে 3টি শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে। গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে রাখা হয়েছিল 695 শিশুকে, যা ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি। এছাড়া অন্য 2টি কেন্দ্রেও ধারণ ক্ষমতার বেশি শিশু অবস্থান করছিল। করোনা সংক্রমণ শুরুর পর আদালতের কার্যক্রম বন্ধ থাকায় হয়নি জামিন শুনানিও। গত 9 মে ভার্চুয়াল আদালত শুরু হলে শিশুদের জামিনের বিষয়ে উদ্যোগ নেয় সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস।
তাদের সহযোগিতা করে সমাজসেবা অধিদপ্তর। 12 মে থেকে 20 মে পর্যন্ত ভার্চুয়াল আদালতের মাধ্যমে 247 জন শিশু জামিন পায়। বাকি যে শিশুরা 26 জন, আশা করছি যে হয়তো পবিত্র ঈদ উল ফিতরের পরে তার অভিভাবকরা আসলে হয়তো আমরা তাদেরকে তার অভিভাবকের কাছে বুঝিয়ে দিতে পারবো। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ফিরছি আরো খবর নিয়ে। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। প্রচলিত নিয়মের একদিন আগেই চট্টগ্রামের 7 উপজেলার 60 গ্রামের প্রায় 2000 পরিবার ঈদ উদযাপন করে। এছাড়া সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ 200 বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উল ফিতর উদযাপন করে আসছেন। নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ উদযাপিত হয়েছে। হিলির বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদে ও জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদে আলাদা দুটি ঈদের জামাত হয়। বরিশাল জেলার 6 উপজেলার বিভিন্ন গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। দিনাজপুরের সদর, চিরির বন্দর, পার্বতীপুর, কাহারোল এবং বিরল উপজেলার কিছু এলাকায় ঈদ উদযাপন করছে প্রায় 2000 পরিবার। সকাল 7:30টায় শহরের বাসুনিয়া পট্টিতে কমিউনিটি সেন্টারে ঈদের জামাত অংশ নেন প্রায় 400 মুসল্লি। চাঁদপুরের 400 গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর, তবে নামাজ শেষে সামাজিক দূরত্ব মানছেন না অনেকে। হাজীগঞ্জের বায়তুল মামুর জামে মসজিদের ঈদের প্রথম জামাত হয়। পটুয়াখালীর 30 গ্রামের প্রায় 50,000 মুসলমান ও মৌলভীবাজারের সার্কিট হাউস এলাকায় অর্ধশতাধিক মানুষ ঈদ উদযাপন করছেন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্যসেবা। দেশ জুড়ে এখন করোনার বিস্তার। এমন স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন পল্লী চিকিৎসকরা। তবে সুরক্ষার বিষয়টি নাজুক তাদের। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। উত্তরের জেলা লালমনিরহাটে প্রায় 6500 পল্লী চিকিৎসক রয়েছেন। করোনা ঝুঁকিতেও সেবা দিতে পিছিয়ে নেই তারা। সাধারণ সর্দি, কাশি, জ্বর থেকে শুরু করে সব ধরনের পেশেন্টের সংখ্যাটা আমাদের কাছে বেশি। এত রোগী আমরা এর আগে কখনো এইভাবে দেখি নাই। ঝুঁকি আসলে আমাদের নিতেই হয়, কারণ হলো কি যে প্রান্তিক পর্যায়ের মানুষগুলো আসলে এই পর্যায়ে কিন্তু ডাক্তারও নাই, আর হসপিটালে সেভাবে চিকিৎসা পায় কিনা সেটা আমি ভালো বলতে পারবো না, কিন্তু আমাদের এভাবে কাজটা করতেই হয়। তাদেরকে চিকিৎসা সেবাটা আমাদেরকে যে কোনোভাবে হোক দিতেই হয়, সেটা প্রোটেকশন থাক বা না থাক। সাধারণত জ্বর, সর্দি, কাশি, একটু পেট ব্যথা, প্রেশার, এটার জন্য লোকজন আমাদের কাছে বারবার ছুটে আসতেছে, আমরাও তাদেরকে ফিরিয়ে দিতে পারতেছি না। পল্লী চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা নাজুক, তারপরেও সেবা থামেনি, তাই সন্তুষ্ট সাধারণ মানুষ। হাসপাতালে তো বর্তমান পরিস্থিতি ভালো নয়, কারণে এখানে নিয়ে আসছি। চিকিৎসাটা আমাদের জন্য এই মুহূর্তে খুবই কার্যকর। হাসপাতালে ডাক্তার নেই, যার কারণে বাধ্য হয়ে আমাদেরকে আসতে হচ্ছে পল্লী চিকিৎসকের কাছে। সুরক্ষা ব্যবস্থা সরবরাহ সহ প্রণোদনার দাবি পল্লী চিকিৎসকদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। রাজস্ব আদায় নিয়ে সংশয় জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা 3,25,600 কোটি টাকা থেকে কমিয়ে 3,05,000 কোটি টাকা করা হয়। তবে এনবিআর চেয়ারম্যান জানান, করোনা পরিস্থিতির কারণে চলতি অর্থবছর শেষে তা হতে পারে বড়জোর 2,20,000 কোটি টাকা। সেই হিসেবে চলতি অর্থবছরের মূল লক্ষ্যমাত্রা থেকে এনবিআরের আদায় কমবে 1,05,600 কোটি টাকা, আর সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে আদায় কমবে 80,500 কোটি টাকা। আবারও বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ফিরছি আরও খবর নিয়ে। এবার খেলার খবর।
স্প্যানিশ ফুটবল লিগের দর্শক ভক্তদের জন্য সুখবর। ৮ জুন মাঠে ফিরবে লা লিগা। এর আগে স্প্যানিশ লিগের প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস ইঙ্গিত দিয়েছিলেন ১২ জুন রিয়াল বেটিস ও সেভিয়ার মধ্যে সেভিল ডার্বি দিয়ে ফিরতে পারে লিগ, কিন্তু সরকারের সিদ্ধান্তে তারিখটা আরও এগোলো। করোনা পরিস্থিতিতে গত মার্চে স্থগিত হয়ে যাওয়ার আগে লিগে সব দলের ২৭টি করে ম্যাচ শেষ হয়েছে। তাতে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বার্সেলোনা, ২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ, ৩-এ থাকা সেভিয়ার পয়েন্ট ৪৭। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার বিচারে বিশ্বে চতুর্থ স্পেন। আর এরই সাথে শেষ করছি রাত ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঘরে ঈদ উদযাপন করুন, জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। দুঃসময়ে দরিদ্র প্রতিবেশীর পাশে দাঁড়ানোর আহ্বান। একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৩২। বাড়ি ফেরা মানুষকে স্বাস্থ্য নিয়ম মানার তাগিদ। করোনা সংক্রমণ এড়াতে ২৪৭ শিশুর জামিন, অভিভাবকদের কাছে হস্তান্তর, তদারকি করছে ইউনিসেফ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত ১১টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে ঈদ মোবারক।